পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান পাপন। সভাপতি হিসেবে পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সচিবালয়ে চলছে বিসিবির জরুরি সভার শুরুতেই সভাপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন। 12 বছর দায়িত্ব পালনের পর ইমেইলের মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বোর্ড সভায় উপস্থিত আছেন আকরাম খান, ইফতেখার আহমেদ মিঠু, খালেদ মাহমুদ সুজন সহ আরও পরিচালকগণ। বিগত কয়েক বছরে সহ সভাপতির পদ খালি থাকলেও এবার দায়িত্ব পেতে পারেন 2 জন পরিচালক। সচিবালয়ে চলছে বিসিবির জরুরি সভা। এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। কুশল, বিসিবির জরুরি সভা চলছে সেটি আমরা জানতে পেরেছি। আপনার কাছে সম্পর্কিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপন ইমেলের মাধ্যমে আপনি বলছিলেন যে তিনি পদত্যাগ করেছেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের যে কোটা রয়েছে সেখান থেকে 2 জন নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন, তার মধ্যে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। এদের মধ্যে থেকে ফারুক আহমেদকে কিন্তু এখন কিছুক্ষণ আগেই সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমরা জানি যে ফারুক আহমেদ বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন এবং সাবেক প্রধান নির্বাচক ছিলেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো সাবেক অধিনায়ক বোর্ড সভাপতি দায়িত্ব পেলেন, যেটি অবশ্যই ইতিহাসের অংশ। আমরা জানি যে ফারুক আহমেদ 1988 সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় এবং 1999 সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি পরিচিত মুখ ছিলেন। 1990 সালে বিশ্বকাপেও কিন্তু তিনি অংশ নিয়েছিলেন এবং ফারুক আহমেদ কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলেছেন যে তিনি জানিয়েছেন যে বিসিবির যে প্রোটোকল সে অনুযায়ী তিনি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেখানে তিনি কথা বলবেন এবং 3টার সময় বিকেল 3টায় তিনি গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং তার যে পরিকল্পনা রয়েছে এখানে আসলে বিষয়টি জানিয়ে রাখি যে তিনি বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর বোর্ড তিনি ঢেলে সাজানোর পরিকল্পনা অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে কথা বলেছেন তিনি, কিন্তু সচিবালয়ের যে এখানে বোর্ড সভাটি হয়েছে সেখানে কিন্তু বিসিবির প্রোটোকল অনুযায়ী তার অফিসিয়াল কথা বলার কোনো এখতিয়ার নেই। সেই অনুযায়ী আমরা জানি যে বিসিবিতে তিনি বলেছেন যে আলোচনাগুলো হতে যাচ্ছে। আমরা দেখেছি যে বোর্ড পরিচালকদের মধ্যে অনেকেই কিন্তু অনুপস্থিত। কিছুদিন আগে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর পরিচালক যারা ছিলেন সরকার ক্ষমতাসীন সরকার দলীয় যে কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছেন, অনেকেই দেশের বাইরে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই সভায় অনেকেও অনুপস্থিত ছিলেন। সেই পরিবর্তে আমরা দেখেছি যে 9 জন পরিচালক এখানে উপস্থিত ছিলেন, তার মধ্যে আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনামদের আমরা দেখেছি এবং উপস্থিত ছিলেন। এবং শেষ পর্যন্ত যে তথ্যটি রয়েছে কিছুক্ষণ আগেই বিসিবি সভা শেষ হয়েছে বিকেল 3টায় তার পরিকল্পনা নতুন যে সভাপতি ফারুক আহমেদ তার পরিকল্পনা আমরা জানতে পারবো তার কাছ থেকেই। জানছিলাম বিসিবির জরুরি সভার খবর।